জি বাংলার বিশেষ নিবেদন কালী কথা। আপনার সঙ্গে জগন্নাথ বসু। শ্রী শ্রী চণ্ডী সপ্তশতীতে আদ্যাশক্তি মহামায়ার প্রধানত তিনটি রূপ বর্ণনা করা হয়েছে, যেখানে অসুর বিনাশ ও দেবতাদের কল্যাণ বিধানের জন্য দেবতাদের প্রার্থনায় তাঁর স্থূল রূপে প্রকাশ। প্রথম চরিত্রে দেবী অরূপা, মহাশক্তি মহাকালী। মধ্যম চরিত্রে তিনি মহালক্ষ্মী, আর উত্তর চরিত্রে তিনি হলেন মহাসরস্বতী। আদ্যাশক্তি শ্রী শ্রী দুর্গাকে নিয়ে কথা বলতে দুর্গাপূজার এই কিছুদিন আগে অন্যরকম ভালো লাগা তৈরি হয়। আদ্যাশক্তি মহামায়ার কথা বলতে গেলে শিহরণ হয় গায়ে। শুনছেন কালী কথা। আদ্যাশক্তি শ্রী শ্রী দুর্গার কথা শোনাচ্ছি আপনাকে। মহাপ্রলয় কালে ভগবান নারায়ণ যখন যোগ ও নিদ্রারূপিণী মহাকালীর তামসী শক্তি প্রভাবে নিদ্রায় আচ্ছন্ন, তখন তার নাভি থেকে উত্থিত কমলে সৃষ্টি হল প্রজাপতি ব্রহ্মার, আর তার কর্ণমল থেকে সৃষ্টি হল মধু আর কৈটভ নামের দুই অসুর। তারা ব্রহ্মাকে হত্যা করতে উদ্যত হলে ব্রহ্মা দারুণ ভয় পেয়ে গেলেন। মহাকালী স্তব শুরু করলে দেবী প্রসন্না হয়ে নারায়ণের শরীরে নেত্র, মুখ, নাসিকা, হৃদয় থেকে নিজেকে সরিয়ে নিলে বিষ্ণু জেগে উঠলেন আর মধু কৈটভকে তিনি বধ করলেন। এই মহাকালী 10 মুখ, 10 হাত, 10 পা, কাজলের মতো গায়ের রং, 10 মুখে 30টি চোখ, দাঁত বাইরে বেরিয়ে পড়েছে। ভীমা ভয়ঙ্কর এই মূর্তি। আবার রূপ ও সৌভাগ্য, কান্তি ও শ্রীরিণী প্রতিষ্ঠা স্বরূপা। 10 হাতের খড়গ, বাণ, গদা, শূল, শঙ্খ, চক্র, ভূষণ্ডী, পরিঘাত, ধনু ও রক্তমাখা নরমুণ্ড। এই মহাকালী দেবী ভগবতীর তামসী মূর্তি। ভক্তি ভরের পূজা করলে সাধক স্থাবর জঙ্গমাত্মক বিশ্ব ব্রহ্মাণ্ডের অধিপতি হতে পারে। আরাধিতা বশীকুর্যাৎ পূজা কর্তুশ্চরাচরম। আদ্যাশক্তি শ্রী শ্রী দুর্গার কথা শোনাচ্ছি। আমি আগেই বলেছি আপনাকে, প্রথম চরিত্রে দেবী অরূপা, সেখানে মহাশক্তি মহাকালী তিনি। মধ্যম চরিত্রে তিনি মহালক্ষ্মী, উত্তর চরিত্রে তিনি মহাসরস্বতী। দ্বিতীয় চরিত্রে দেবতাদের রক্ষা করবার জন্য মহিষাসুরকে বধ করতে মহাদেবী সকল দেবতার শরীরে তেজ থেকে মহালক্ষ্মী রূপে আবির্ভূতা হন। বিভিন্ন দেবতাদের তেজ থেকে সৃষ্ট বলে দেবীর সর্বাঙ্গ নানা বর্ণে রঞ্জিত। ইনি দেবীর রাজসী মূর্তি। এই মহালক্ষ্মীর সাদা মুখ, নীল হাত, সাদা বক্ষস্থল, রক্তবর্ণের উদর, রক্তবর্ণের চরণযুগল, নীল রঙের উরু ও জঙ্ঘা। ইনি সুরা পান জন্য উন্মত্তা, বিচিত্র মাল্যবস্ত্রাদি অলঙ্কার ভূষিতা, নানা সুগন্ধি অনুলেপিতা, কান্তিরূপ ও সৌভাগ্যশালিনী। যদিও ইনি সহস্র ভুজা, তবু 18 ভুজা হিসেবে এর পূজা হয়ে থাকে। এর হাতে জপমালা, পদ্ম, বাণ, অসি, বজ্র, গদা, চক্র, ত্রিশূল, পরশু, শঙ্খা, ঘণ্টা, পাশ, শক্তি, দণ্ড, ঢাল, পানপাত্র, কমণ্ডলু বিরাজিত। বলা হয় এর পূজা করলে সাধক সর্বলোক ও দেবতাদের উপর প্রভুত্ব করতে পারেন। সর্বলোকানাং সদেবানাং প্রভুর ভবেত। কালী কথায় আদ্যাশক্তি শ্রী শ্রী দুর্গার কথা শোনাচ্ছি আপনাকে। উত্তর চরিত্রে শুম্ভ নিশুম্ভ ভাইদের বধ করবার জন্য
গৌরী দেহ থেকে মহাসরস্বতীর আবির্ভাব হল। ইনি দেবীর সাত্ত্বিকী শক্তি। অষ্টভুজাই দেবী, হাতে বাণ, মুষল, শূল, চক্র, শঙ্খ, ঘণ্টা, ধনু ধরে আছেন। বলা হয় ভক্তিভাবে এই দেবীর পূজা করলে পূজক সর্বজ্ঞত্ব লাভ করেন। এষা সম্পূজিতা ভক্তা সর্বজ্ঞত্ব প্রযচ্ছতি। সপ্তশতী শ্লোকাত্মক চণ্ডীতে আবার দেবী ভগবতীর বহু রূপের কথা জানা যায়। আসলে দেখা যাচ্ছে যে বিভিন্ন প্রয়োজনে দেবী নানা রূপে নিজেকে প্রকাশ করেছেন, কিন্তু তত্ত্ব তো তিনি একা, অদ্বিতীয়া। একই বাহং জগত্তত্র দ্বিতীয়াকা মমা পরা। নিজের ঐশ্বর্য বলেই তিনি বহুরূপে প্রতীয়মানা। সকাম ভক্ত এই চণ্ডীপাঠে বহু সুখ, সমৃদ্ধি ও ভোগ লাভ করে, আর নিষ্কাম ভক্ত চণ্ডীতত্ত্বের প্রকৃত মর্ম উপলব্ধি করে মুক্তি লাভ করে। অর্থাৎ এই শাস্ত্রপাঠে পাঠক ভক্তি, মুক্তি, অভ্যুদয়, ভোগ, অপবর্গ যা চায় তাই পায়। বৈদিক যুগেও আমরা দেখতে পাচ্ছি যে এই আদ্যাশক্তির মহিমা কীর্তিত হয়েছে। সুক্ত শব্দের মানে হল সুউক্ত, অর্থাৎ বিশেষভাবে ভালোভাবে যেটি বলা হচ্ছে তাই হলো সুক্ত। বৈদিক স্তোত্রাদিতে সুক্ত বলা হয়, এটিকে দেবী সুক্ত বলে। সায়নাচার্য এই সুক্তটির মন্ত্রদ্রষ্টি ঋষি ব্রহ্মবিদুষী বাক সম্পর্কে বলেছেন। মহর্ষি অম্ভৃণ তনয়া বাক সচ্চিদানন্দ স্বরূপ সর্বব্যাপী পরব্রহ্মের সঙ্গে নিজের অভিন্নতা উপলব্ধি করে সমস্ত জগৎ ও সকলের আশ্রয় রূপে নিজেকে অনুভব করেছেন, অথবা শুদ্ধ আধার ব্রহ্মবিদুষী বাককে আশ্রয় করে স্বয়ং ব্রহ্মস্বরূপিণী আদ্যাশক্তি ভগবতী তার মধ্যে দিয়ে স্বয়ংই নিজের স্বরূপের পরিচয় দিয়েছেন। এই দেবী সূক্তেই চণ্ডীর দৈবী মাহাত্ম্য বীজাকারে প্রচ্ছন্নভাবে ব্যক্ত হয়েছে। আমি আদ্যাশক্তি শ্রী শ্রী দুর্গার কথা শোনাচ্ছি তার মধ্যে দিয়ে যেসব তত্ত্ব বেরিয়ে এসছে, যেসব উৎসগুলো বেরিয়ে এসছে, সেইগুলোর কথা শোনাচ্ছি আপনাকে। একাদশ রুদ্র, অষ্টবসু, দ্বাদশ আদিত্য, ত্রয়োদশ বিশ্ব দেবতা, দিন ও রাত্রির দেবতা মিত্র, বরুণ, অশ্বিনী কুমারদ্বয়, এইসব বৈদিক দেবতাদের রূপে আদ্যাশক্তি পরমা প্রকৃতি বিরাজ করেন। আসলে কি বলুন তো, তিনি এই সব দেবতাদের আত্মার স্বরূপ। এই যে এত সব দেবতা, এ তারই অনন্ত শক্তির প্রকাশ। তিনি সর্বদেব দেবী রূপে বিরাজিতা, তিনি জগদীশ্বরী। তার শক্তিতেই ব্রহ্মাণ্ডের সৃষ্টি, স্থিতি ও লয় হয়। সাধকদের তিনি লৌকিক ও অলৌকিক, পার্থিব অপার্থিব সম্পদ দান করেন, ভোগ ও মোক্ষ দান করেন। সকলের অভিলষিত যে আত্মজ্ঞান, ব্রহ্মজ্ঞান, দেবী হলেন সেই ব্রহ্মবিদ্যা স্বরূপিণী। দেবী সূক্তে তিনি বলছেন, আমি একা অদ্বিতীয়া হয়েও বহু রূপে জগদাকারে নিজেকে বিকাশ করছি। সেই যে আমি, তাকেই দেবতারা সর্বত্র পূজা করেন। বিশ্বজননী আদ্যাশক্তি নিজের বিরাট মূর্তির কথা নিজ মুখে এখানে বললেন। তিনি বলছেন, আমি যাকে যেমন ইচ্ছে করি তাকে তেমনিভাবে সৃষ্টি করি। ব্রহ্মা বা ব্রহ্মজ্ঞ সব কিন্তু আমার ইচ্ছেতেই হয়। আমি রুদ্রেরও শক্তি। ধর্ম রক্ষার জন্য অসুর বিনাশ করে সাধুদের আমি রক্ষা করি। গীতাতে যেমন ভগবান বলছেন যে সাধুদের তিনি পরিত্রাণ করেন, ঠিক তেমনি আদ্যাশক্তি মহামায়াও যুগে যুগে ধর্ম ধার্মিকদের রক্ষা করবার জন্য অবতীর্ণ হন। দেবী বলছেন, তিনি সর্বব্যাপী, দুলোক ভুলোক সব কিছু সৃষ্টি করে তাতেই তিনি অনুপ্রবিষ্ট হয়ে আছেন। তাকে, সেই ব্রহ্মময়ীকে সাধকের শুদ্ধ বুদ্ধির, সূক্ষ্ম বুদ্ধির দ্বারা প্রকাশ করা যায়।
অথবা তিনি ওই সূক্ষ্ম বুদ্ধি সম্পন্ন সাধকের হৃদয়ে নিজেকে প্রকাশিত করেন। শাস্ত্রে যেমন বলা হয়েছে, দৃশ্যতে তু অগ্রয়া বুদ্ধা সূক্ষ্ময়া সূক্ষ্মদর্শিভি। এই আদ্যা শক্তি পরমা প্রকৃতি যদিও তত্ত্বত অসংজ্ঞা নির্বিকারা ব্রহ্ম চৈতন্য স্বরূপা, তবুও নিজ শক্তি বলে তিনি জগৎ রূপে প্রকাশিত। সেই আদ্যা শক্তি সূক্ষ্মা স্থূলা ব্যক্ত অব্যক্ত স্বরূপিণী। নিরাকারা হয়েও তিনি সাকারা। তিনি কৃপা না করলে কে তাকে জানতে পারে? বৈদিক যুগে এই আদ্যা ব্রহ্ম শক্তির কথা কেনোপনিষদেও উমা হৈমবতী রূপে আমরা জেনেছি। সেখানে তিনি জ্যোতিষ স্বরূপ সচ্চিদানন্দ ব্রহ্মকে দেবতাদের বুঝিয়েছেন। করুণাময়ী জননী মূর্তিতে ইন্দ্রাদি দেবতাদের অহংকার তিনি নাশ করেছেন, তাদের ব্রহ্মজ্ঞান তত্ত্ব উপলব্ধিতে সাহায্য করেছেন। অহংকারী জীবের অজ্ঞানের কারণ। এই অহং নাশ হলে তবেই না তত্ত্বোপলব্ধি হয়। আর আদি জননীর কৃপাতেই দেব সন্তানদের সেই অহং নাশ হয়ে ব্রহ্ম সম্পর্কে তাদের ধারণা জন্মায়। বৈদিক যুগের পর নানা পুরাণে দেবীর নানা রূপ বর্ণনা করা হয়েছে। মার্কণ্ডেয় পুরাণে বেদস ঋষি বলছেন, দেবী মহামায়া নিত্যা সর্বদা বর্তমানা অনাদি জগৎ রূপিণী। তিনি জগতের যাবতীয় বস্তুরূপে প্রকাশিত, সর্বব্যাপী তিনি। তবুও লীলায় জগৎ রক্ষার্থে তাকে বহুবার বহু নাম রূপে বহুভাবে তাকে আবির্ভূত হতে হয়। সেই যে তার দৈবী আবির্ভাব, নানা পুরাণে সেই মহামায়ার আবির্ভাব বলা হয়েছে, ব্যক্ত হয়েছে সেই কথা। তার সৃষ্ট সকল জীবগণকে, এমনকি ব্রহ্মা বিষ্ণুকেও তিনি মোহনিদ্রায় আচ্ছন্ন করে রাখেন। জ্ঞানী ব্যক্তিদের তিনি ইচ্ছা করলে বলপূর্বক মোহাচ্ছন্ন করে রাখেন। আবার তিনি প্রসন্ন হলে বা যার উপর তার অনুগ্রহ হয় তাকে তিনি কৃপা করে মোহের হাত থেকে মুক্ত করে দেন, রক্ষা করেন। সনাতনী মহামায়া জীবের মুক্তির কারণ স্বরূপা পরাবিদ্যা ব্রহ্মবিদ্যা রূপিণী। আবার তিনি সংসারে বন্ধনের হেতু স্বরূপিণী অবিদ্যা রূপিণী মায়া। সর্বোপরি তিনি ব্রহ্মা বিষ্ণু মহেশ্বরাদি সকল ঈশ্বরের কর্ত্রী। তাদেরকে তিনি স্ব কাজে নিযুক্ত রেখেছেন। সৃষ্টি স্থিতি ও সংহার তাদের কাজ। দেবী মহামায়ার শক্তিতেই তারা সেই কাজ করে চলেছেন। দেবতারা মহাদেবীর এই অচিন্ত শক্তিতত্ত্ব জেনে পরমানন্দে তাঁদেরই ধ্যান করেন। আদ্যাশক্তি শ্রী শ্রী দুর্গার নানা কথা শোনাচ্ছি আপনাকে। মহামায়া কি বলছেন সেগুলো মেধস ঋষি বর্ণনা করেছেন। এই যে পরাশক্তি মহামায়া, তার উৎপত্তি হয় মর্তে বা স্বর্গে ভক্তের সাধকের বিপন্নের প্রার্থনায় আরতিতে। করুণাময়ী জননী সন্তানের বিপদে ব্যাকুলা হয়ে অবতীর্ণ হন তাদের রক্ষার জন্য যুগে যুগে স্বর্গে ও মর্তে। নানা রূপ ধরে নানা শক্তি সংযুক্ত হয়ে তার মর্তে বা স্বর্গে লীলা বিগ্রহের প্রকাশ। তখন যে ঋষির ধ্যানে তিনি যেভাবে প্রকাশিত হন তাকে সেই ঋষ্যাদির মন্ত্রে আহ্বান করা হয়। যেমন শ্রী দুর্গার ঋষি নারদ, জগদ্ধাত্রীর নারদ, মহাকালীর ভৈরব ঋষি, তখন নানা রকম নামে তিনি অভিহিতা হন। যদিও দেখুন তত্ত্ব তো তিনি কিন্তু এক, অদ্বিতীয়া, তবুও সাধককে সিদ্ধিদানের জন্য, সাধকের বাঞ্ছা পূর্ণকারিণী তারিণী নানা রূপ ধরে
তার হৃদয় পদ্মে তিনি আবির্ভূত হন। যেমন যেমন সাধক চাইলেন, যেমন যেমন তাকে প্রার্থনা করলেন, বিপন্ন হলেন এবং প্রার্থনা করলেন, ঠিক সেই রূপে মহামায়া কিন্তু আবির্ভূত হচ্ছেন। সাধকের বাঞ্ছা পূর্ণকারিণী তারিণী নানা রূপ ধরে সাধকের হৃদয় পদ্মে তিনি আবির্ভূত হন। দুর্গা, কালী, জগদ্ধাত্রী, অন্নপূর্ণা, চণ্ডী, লক্ষ্মী, সরস্বতী, দুর্গারই দশ মহাবিদ্যাদি বহুবিধ শক্তি মূর্তি। মা দুর্গার আশীর্বাদী হাত আপনার মাথায় পড়ুক। খুব ভালো থাকুন, আনন্দে থাকুন, মঙ্গল হোক সবার। কালীকথায় জগন্নাথ বসু আপনার সঙ্গে। শুনছিলেন কালী কথা, সঙ্গে ছিলেন জগন্নাথ বসু। মির্চি 98.3 প্রভাতী অনুষ্ঠানের অংশবিশেষ দিয়ে সাজানো আমাদের এই বিশেষ অনুষ্ঠান কালী কথা, যা আপনি শুনতে পারবেন শুধুমাত্র মির্চি বাংলা ইউটিউব চ্যানেল এবং গানা অ্যাপে। সাবস্ক্রাইব করুন গানা অ্যাপ।